আফগানিস্তান সাউথ আফ্রিকা সেমিফাইনাল রেজাল্ট তো এতক্ষণ আপনারা জেনেই গেছেন। যারা জানেন না তাদের বলছি, আগে ব্যাট করে আফগানিস্তান 56 রানে অল আউট হয়েছিল। সাউথ আফ্রিকা ম্যাচ 9 উইকেটে জিতেছে। প্রশ্নটা হচ্ছে, আফগানিস্তান ছোট দলের মতোই আসলে পারফর্ম করে হেরেছে নাকি সাউথ আফ্রিকা বেশি বড় দলের মতো পারফর্ম করেছে? কারণ যাই হোক, আফগানিস্তান সেমিফাইনালে ধসে পড়েছে, ভেঙে পড়েছে। সেমিফাইনালের চাপ সম্ভবত আফগানিস্তান নিতে পারেনি। যতটুকু এক্সাইটমেন্ট, যতটুকু ভালো ক্রিকেট খেলে পুরো টুর্নামেন্টে আফগানিস্তান এই সেমিফাইনালে এসেছিল, তার সব কিছু যেন লেজে গোপরে পাকিয়ে ফেলেছে তারা 12 ওভারের মধ্যে। এক্স্যাক্টলি 11 ওভার 5 বলে আফগানিস্তান অল আউট হয়েছে। আফগানিস্তান টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। অনেকে এটা মনে করছেন যে সেমিফাইনাল ম্যাচ তারা ওই প্রেশারটা রিলিজ করার জন্যই আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, যেন পরবর্তীতে সাউথ আফ্রিকাকে তারা একটা মোটামুটি টোটাল করে প্রেশার দিতে পারে। সেটা হয়নি। এবং এই আগে ব্যাট করার পেছনের একটা কারণ হতে পারে, সবশেষ যে 7টা ম্যাচ আফগানিস্তান জিতেছে তারপরে সবগুলোতেই তারা আগে ব্যাট করেছে। আফগানিস্তানের এই যে ভেঙে পড়া, এর পেছনে সবচাইতে বড় ক্রেডিটটা দিতে হবে সাউথ আফ্রিকার 2 পেসার মার্কো ইয়ানসেন এবং কাগিসো রাবাদাকে। মার্কো ইয়ানসেনের কথা আলাদা করে বলতে হয় এই কারণে, সবশেষ 4 ম্যাচে মার্কো ইয়ানসেন মোটে 1টা উইকেট পেয়েছিলেন। সবশেষ 4 ম্যাচে মোটে 1টা উইকেট। সেই বোলারই সেমিফাইনালে প্রথম 3 ওভারে 3 উইকেট নিয়েছেন। আর আমরা তো এটা সবাই জানি যে আফগানিস্তানের ব্যাটিং মূলত নির্ভর করে তাদের 2 ওপেনার জদ্রান এবং গুরবাজের উপরে। এবং এই ওপেনিং জুটি বা দুজনকে যখন আউট করে দেওয়া সম্ভব হয়, তখন বেশিরভাগ সময় আফগানিস্তান ব্যাটিং লাইনে খুব ভালো কিছু করতে পারে না। এরকম উদাহরণ ভুরি ভুরি রয়েছে। এই সেমিফাইনালে একই ঘটনা ঘটেছে। 3 উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন। কাগিসো রাবাদা ফার্স্ট ওভারে ডাবল উইকেট মেডেন নিয়েছেন, ডাবল উইকেট মেডেন। সো এই যে 2 পেসার মিলে, দুজনে মিলে 6 ওভারে 30 রানে 5 উইকেট নিয়েছেন। আফগানিস্তান এই যে ধাক্কাটা খেয়েছে, এই ধাক্কা থেকে তারা আর বের হতে পারেনি। আপনি তাবরিজ শামসির কথা বলেন, 5 নম্বর বোলার হিসেবে বল করেছেন। 11 বলের ব্যবধানে 3 উইকেট নিয়েছেন 6 রান দিয়ে। আইনরিক নরকিয়া পুরো টুর্নামেন্ট জুড়েই ভালো বল করছেন এবং এখনো পর্যন্ত এই আইনরিক নরকিয়া সাউথ আফ্রিকাকে নতুন বলে, পুরনো বলে কিংবা ডেথ ওভারের দিকে যখনই উইকেট দরকার হয়েছে তিনি উইকেট প্রোভাইড করেছেন। এই ম্যাচেও ব্যতিক্রম হয়নি। এই ম্যাচেও তিনি 7 রান দিয়ে 2 উইকেট পেয়েছেন। একটা দল যখন সেমিফাইনালে 56 রানে অল আউট হয়ে যায়, তখন ওই ম্যাচের আর কোনো কিছু বাকি থাকে না। সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। সাউথ আফ্রিকা আফগানিস্তান ম্যাচও আসলে আফগানিস্তান ব্যাটিং ইনিংসের পরে খুব বেশি কিছু আর বাকি ছিল না। সাউথ আফ্রিকা যেভাবে ম্যাচটা জেতা দরকার, 10 ওভারের আগে 9 ওভারের মধ্যে তারা 9 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে গেছে। রিজা হেন্ড্রিক্স, যিনি পুরো টুর্নামেন্টই কম বেশি খারাপ খেলেছেন, এই ম্যাচে নট আউট ছিলেন। এটা তাকে হয়তো ফাইনালের আগে একটা কনফিডেন্স দিবে। এইডেন মার্ক্রাম এই ম্যাচে 3 নম্বরে নেমেছেন, কেন তিনি খুব ভালো জানতেন, তিনি নিজেও খুব ভালো ফর্মে নেই। একই সঙ্গে এত অল্প রান, এখানে যদি একটু ব্যাট করে বা একটু সময় উইকেটে থেকে নিজের কনফিডেন্সটা বাড়িয়ে নেওয়া যায়, একটু ব্যাটিং প্র্যাকটিস করে নেওয়া যায়। টু বি ভেরি অনেস্ট, 56 রানে যখন প্রতিপক্ষ অল আউট হয়ে গেছে, তখন ব্যাটিং প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি করে নেওয়াটা খুব বেশি জরুরি। মার্ক্রাম সেটা করেছেন এবং আফগানিস্তানকে রীতিমতো গুড়িয়ে দিয়ে সাউথ আফ্রিকা 26 বছর পরে আইসিসি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। এর আগের ফাইনালটা আপনাদের অনেকের হয়তো মনে আছে, এমনও অনেকে এখনো পর্যন্ত এই ভিডিওটা যারা দেখছেন, যাদের ওই সময়ে সাউথ আফ্রিকা যখন সবশেষ চ্যাম্পিয়ন হয়েছে আইসিসি ইভেন্টে, তাদের হয়তো অনেকের জন্মও হয়নি, 1998 সনে আমাদের এই ঢাকাতে। সো এত বছরের ব্যবধানে সাউথ আফ্রিকা আরেকটা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে এবং আইসিসি ইভেন্টের ফাইনালে, টু বি এক্স্যাক্ট, সাউথ আফ্রিকা যদি চ্যাম্পিয়ন হয়, তারা আনবিটেন চ্যাম্পিয়ন হবে, আনবিটেন চ্যাম্পিয়ন। তবে ফাইনালটা কি হতে যাচ্ছে এটা নির্ভর করছে ইংল্যান্ড ভারত ম্যাচের উপরে। আর মনে রাখাটা জরুরি, ফাইনাল ম্যাচটা এই টুর্নামেন্টেরই সবচেয়ে এক্সাইটিং যে গ্রাউন্ডগুলো আছে, বা পুরো ক্যারিবিয়ানের সবচেয়ে এক্সাইটমেন্ট সমৃদ্ধ যে গ্রাউন্ডগুলো আছে, তার মধ্যে একটা বারবাডোস। আপনারা অবশ্যই এর মধ্যে জেনে গেছেন। কংগ্রেচুলেশনস সাউথ আফ্রিকা টিম। সাউথ আফ্রিকা 26 বছর পর আইসিসি টুর্নামেন্টের ফাইনালে। সো লেটস ওয়েট, ইংল্যান্ড নাকি ভারত, কারা সাউথ আফ্রিকার প্রতিপক্ষ হয়। কিন্তু সাউথ আফ্রিকা অন্যতম সেরা কিংবা যোগ্যতর দল হিসেবেই সত্যিকার অর্থে ফাইনালে উঠেছে। আফগানিস্তান এই বিশ্বকাপে এখনো পর্যন্ত যে সারপ্রাইজ প্যাকেজ হিসেবে কাজ করেছে, যেভাবে তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, যেভাবে সেমিফাইনাল খেলেছে, অবশ্যই দারুণ কিছু বিষয়। কিন্তু বড় ম্যাচ, বড় পরিসরে, বড় নাম সবসময় বড় হয়ে অন্যান্য টিমগুলোর উপরে চেপে বসে এবং সেই চাপটা বেশিরভাগ ক্ষেত্রে ছোট বা মাঝারি দলগুলো হ্যান্ডেল করতে পারে না। আফগানিস্তানের ক্ষেত্রে সম্ভবত এই ঘটনাটাই ঘটেছে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম সেমিফাইনালে।